মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব অমরত্বে অভিশপ্ত অশ্বত্থামাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। পাণ্ডবগণ তার সন্ধান পেয়ে যাবাতে যারপরনাই ক্ষুব্ধ হয়ে অশ্বত্থামা দিব্য ব্রহ্মশিরাস্ত্রের আবাহন করলেন। অশ্বত্থামার অস্ত্র প্রতিহত করতে অর্জুনও ব্রহ্মাস্ত্রের আবাহন করলেন। দেবর্ষি নারদ ও মহর্ষি ব্যাসের আদেশে অর্জুন নিজের অস্ত্র সংবরণ করলেও অশ্বত্থামা কিন্তু তা করলেন না। নিজের অস্ত্রকে অভিমন্যু যায়া উত্তরার গর্ভে চালনা করে অর্জুনের পৌত্রকে মাতার গর্ভেই হত্যা করলেন তিনি। এহেন পৈশাচিক কাণ্ডে ক্রুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অমরত্বের অভিশাপ দিলেন। এক ভ্রাম্যমান ব্যাধিগ্রস্ত প্রেতের ন্যায় অশ্বত্থামা সময়ের অন্ত অবধি এই পৃথিবীতে বিচরণ করবেন। ক্রোধের বশবর্তী হয়ে মহারাজ ধৃতরাষ্ট্র ভীমকে আলিঙ্গন করতে গেলেন, কিন্তু কৃষ্ণের চাতুর্যে ভীম রক্ষা পেলেন। ব্যথিত ও অনুতপ্ত ধৃতরাষ্ট্র এবার নিজের ক্রোধ ত্যাগ করে পাণ্ডবদের ক্ষমা করলেন। তারপর কি হলো? মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ক্ষমা করলেন। শাস্ত্রু নয়নে সস্নেহে নিজের বক্ষে আলিঙ্গন করলেন। অদূরে দাঁড়িয়ে মহামন্ত্রী বিদুর আর বাসুদেব কৃষ্ণ মৃদু হাস্য করলেন। কিন্তু সেই সময় সকল কুরুকুল বধূদের সাথে নিয়ে সেই স্থানে এসে দাঁড়ালেন মহারানী গান্ধারী। বৃদ্ধ হয়েছেন তিনি, তার উপর শতপুত্রের মৃত্যুর শোকে তিনি যেন প্রস্তর মূর্তি হয়ে গিয়েছেন। পাণ্ডব জননী কুন্তিকে আশ্রয় করে ধীর পদক্ষেপে সেই রণাঙ্গনে এসে দাঁড়ালেন হস্তিনাপুরের হতভাগিনী মহারানী গান্ধারী। বিবাহের অব্যবহিত পরেই যিনি নিজের পতির জন্মান্ধতার কারণে নিজের সহধর্মিনীর কর্তব্য পালন হেতু বস্ত্রখণ্ড দ্বারা নিজের দুই নয়ন আবৃত করেছিলেন, আজীবন তপনিষ্ঠা ও ভক্তির বলে বলিয়ান তিনি। মহারানী গান্ধারী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে থমকে দাঁড়ালেন। চর্মচক্ষুতে না হলেও মনশ্চক্ষে তিনি সকলেই দেখতে পেলেন। কৌরব কুলবধূগণ এবার উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। বৈধব্যের কটু সত্য এবার তাদের সামনে এসেছে। সেই রক্তাক্ত রণভূমিতে কোথায় তাদের মৃত স্বামী, পুত্র, পৌত্রগণ শায়িত আছেন কেউই তা জানেন না। শনিতে রক্তিম হয়ে যাওয়া সেই কর্দমাক্ত বদ্ধভূমিতে এখন নরমাংসলোভী শৃগালদের দৌরাত্ম্য। তারা মৃত ব্যক্তি, পশুদের দেহে নিজেদের ক্ষুরধার দন্ত বসিয়ে ছিঁড়ে নিতে আসছে মাংসখণ্ড। এই ধ্বংসের নারকীয় দৃশ্য অনেকেই সহ্য করতে না পেরে মূর্ছিত হয়ে পড়ছেন। দুর্যোধনের পত্নী তার মৃত স্বামীর বক্ষে মস্তক রেখে মূর্ছিত হয়ে আছেন। গান্ধারী নিজের মনশ্চক্ষু দ্বারা সবই দেখতে পেলেন। ক্রোধে, দুঃখে এবং এক অনির্বচনীয় পীড়ায় তার হৃদয় বারংবার মথিত হতে লাগলো। সেই সময় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির গান্ধারীর সম্মুখে করজোড়ে এসে দাঁড়ালেন। বললেন, মাতা, আমি যুধিষ্ঠির। আমার কারণেই আজ এই মহাধ্বংস হয়েছে মাতা। আমি নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য এত বড় যুদ্ধের সূত্রপাত করে নিজের ভ্রাতাদের হত্যা করেছি। আপনার পুত্র হন্তা এই নরাধমকে আপনি অভিশাপ দিন। যুধিষ্ঠিরের কণ্ঠস্বরে গান্ধারীর সম্বিত ফিরে এলো। শীতল স্বরে বললেন, এখন আমার সামনে এসেছ কেন যুধিষ্ঠির? তুমি নিজেকে ধর্মজ্ঞ বলো, তারপরেও এই অধর্ম করতে তোমার একটিবারও হৃদয় দৌর্বল্য উপস্থিত হলো না? ভীম কোথায়? সে যে এত বড় অধর্ম করল, আমার জ্যেষ্ঠ পুত্রকে অধর্ম যুদ্ধে হত্যা করল, আমার দুঃশাসনকে সে পিশাচের ন্যায় হত্যা করে তার রক্তপান করল। কোথায় সে? ভীমের চোখেও তখন অশ্রু। মহাকায় এই মানুষটি আসলে শিশুর ন্যায় সরল। কাঁদতে কাঁদতে তিনি গান্ধারীর দুই পা স্পর্শ করে বললেন, মাতা, আমি দুষ্ট মাতা। আমি আপনার সকল পুত্রকে হত্যা করেছি, কিন্তু আমি অধর্ম করিনি। দুর্যোধনকে আমি গদাযুদ্ধের নিয়ম ভেঙে প্রহার করেছি, একথা যেমন সত্য তেমনই সত্য যে দুর্যোধন কুরু রাজসভায় অন্যায়ভাবে জ্যেষ্ঠ ভ্রাতাকে দুধ ক্রীড়ায় পরাস্ত করেছিলেন। পাঞ্চালীকে নিজের বাম উরু দর্শন করিয়ে ইঙ্গিত করেছিলেন। আমার কর্ম কি এর চেয়েও ঘৃণ্য মাতা? কিন্তু দুঃশাসনকে তুমি এইভাবে বধ কেন করলে ভীম? ক্রুদ্ধ গান্ধারী বললেন, দুর্যোধন চিরকালই পাপ করেছে, কিন্তু দুঃশাসনকে এইভাবে হত্যা করে তার বুকের রক্ত কেন পান করলে তুমি? মাতা, আমি দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করেছি, কিন্তু তার শোণিত কেবল আমার ওষ্ঠ অবধি স্পর্শ করিয়েছি, পান করিনি। বললেন ভীম, সে আমার ভ্রাতা ছিল,
আর ভ্রাতার শোণিত নিজের শোণিতেরই সমতুল্য। সে পাঞ্চালীর কেশ আকর্ষণ করে তাকে সর্বসমক্ষে অপমান করেছিল মাতা। আপনার পুত্রগণ সেই সময় যে অধর্ম করেছিল আপনি তার প্রতিবাদ করেননি দেবী। এখন আপনি আমাকে অভিশাপ দিতে চান তো তা আমি স্বীকার করব, কিন্তু নিজের পুত্রদের অধর্মকেও আপনি অস্বীকার করতে পারেন না। ভীম সত্য বলছেন জানেন গান্ধারী। যুধিষ্ঠির যে প্রকৃতই ধর্মাত্মা তাও জানেন তিনি। দুর্যোধন চিরকাল হিংসা আর লোভের বশবর্তী হয়ে আজ এই চরম পরিণতি লাভ করেছে। তাকে কুমন্ত্রণা দিয়েছেন শকুনি আর কর্ণ। গান্ধারী সবই জানেন, তবু মায়ের মন শত বোঝালেও বোঝে না। শত চেষ্টা করেও নিজের ক্রোধকে প্রশমিত করতে পারেন না গান্ধারী। চোখের বস্ত্রখণ্ডের এক সূক্ষ্ম অন্তরাল দিয়ে তাঁর দৃষ্টি যুধিষ্ঠিরের সুন্দর হস্তের নখের অগ্রভাগ স্পর্শ করল। তৎক্ষণাৎ সেই সুন্দর নখগুলি কুৎসিত হয়ে গেল। সেই সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন মহর্ষি ব্যাস। তিনি বললেন, কল্যাণী গান্ধারী, শান্ত হও পুত্রী। এ যে ভবিতব্য ছিল তা আমি বহু পূর্বেই তোমাকে বলেছিলাম। অধর্ম যতই প্রবল হোক না কেন শেষ অবধি ধর্মেরই জয় হয়। পাণ্ডবগণ ধর্মের পক্ষেই ছিল গান্ধারী। তুমি ওদের অভিশাপ দিও না, ক্ষমা করো ওদের। তুমি নিজেও কি ধর্মের জয় চাওনি? হ্যাঁ মহারিষি, আমি ধর্মের জয়ই চেয়েছিলাম, আর পাণ্ডুপুত্রদের কোনো অভিশাপ দিতেও আমি ইচ্ছা করি না। কিন্তু আমি যে এক মাতা, বললেন বিহ্বলা গান্ধারী। মাতার হৃদয় যে যুক্তি মানতে চায় না মহর্ষি। আজ আমি হস্তিনাপুরের মহারানী নই, আজ আমি এক অসহায়া মাতা যার শতপুত্র নিহত হয়েছে। আমার চেয়ে অভাগিনী আর কে আছে এই পৃথিবীতে? গান্ধারীর বিলাপে পুনরায় অশ্রুসজল হয়ে ওঠে সকলের চোখ। অতঃপর ধীরে ধীরে নিজেকে সংবরণ করলেন গান্ধারী। পাণ্ডবগণকে আশীর্বাদ দিয়ে তাদের সান্ত্বনা দিলেন। এতক্ষণ কৃষ্ণ নিশ্চুপ ছিলেন। গান্ধারী এবার তাকে উদ্দেশ্য করে বললেন, কেশব, তুমি তো মহাপ্রাজ্ঞ কূটনীতিক, তাই না? কৃষ্ণ করজোড়ে নিশ্চুপ হয়ে দাঁড়ান, কোনো উত্তর দেন না। গান্ধারী বলে চলেন, আমি তো নেত্রহীনা, কিন্তু তুমি তো চক্ষুষ্মান। আর শুধু চর্মচক্ষু কেন মধুসূদন, তুমি তো দিব্য দৃষ্টিরও অধিকারী। দেখো তোমার চতুর্দিকে কি মহাপ্রলয় হয়েছে। আমার পুত্রবধূদের বিলাপ শোনো কৃষ্ণ। ওই দুর্যোধন জায়া ভানুমতির বিলাপ শোনো তুমি। শোনো কিভাবে আমার কন্যা দুঃশলা পাগলিনীর ন্যায় তার স্বামী জয়দ্রথর মস্তক সন্ধান করছে। শুনতে পাচ্ছ তুমি কৃষ্ণ? বালিকা উত্তরার ক্রন্দন শুনতে পাচ্ছ কি তুমি? দেখো কুরুবংশের মহিরুহ মহামহিম ভীষ্ম তার জীবনের অন্তিমকালে সরসজ্জায় শায়িত আছেন। গুরুশ্রেষ্ঠ দ্রোণের কবন্দ দেহ নিয়ে তার পত্নী কৃপির বিলাপ তুমি শোনো মাধব। এক মাতার বক্ষ থেকে উঠে আসা সন্তান হারানোর ক্রন্দন তুমি শোনো কৃষ্ণ। আমি সকলই শুনতে পাচ্ছি মাতা, উত্তর করলেন কৃষ্ণ। শুনতে পাচ্ছ তুমি? তোমার মনে কি কোনো করুণারও উদ্রেক হলো না বাসুদেব? ক্রোধে থরথর করে কাঁপতে থাকেন গান্ধারী। তুমি ইচ্ছা করলেই এই মহাবিনাশ রুদ্ধ করতে পারতে। উভয় পক্ষই তোমার কথা শুনত। হীন বুদ্ধি দুর্যোধন সে যুক্তি শোনেনি। তোমার তো সামর্থ্য ছিল কৃষ্ণ, তুমি দুর্যোধনকে বন্দি করে নিয়ে যেতে, যুধিষ্ঠিরের কাছে তাকে সমর্পণ করতে। তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা কার ছিল? কিন্তু তুমি কি তা করেছো মাধব? বলো, করেছো কি? না মাতা, আমি করিনি। সেই সময় বলপ্রয়োগ করা আমার কাছে ধর্মসঙ্গত মনে হয়নি, বললেন কৃষ্ণ। তাহলে আজ এই বিনাশ তোমার কাছে ধর্মসঙ্গত, তাই না? ক্রুদ্ধ গান্ধারী বললেন, এই যে মহাবিনাশ তুমি সংগঠিত করালে তার ফল তোমাকেই ভোগ করতে হবে কৃষ্ণ। আমি আজীবন তপস্যা করেছি, পতিব্রতা হয়ে একনিষ্ঠভাবে স্বামীর সেবা করেছি আমি। আজ সেই তপস্যার ফলে অর্জিত পুণ্যের বলে আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। না গান্ধারী, দাঁড়াও। ত্রস্ত মহারাজ ধৃতরাষ্ট্র বলে ওঠেন, এ কি করছো তুমি? বাসুদেবকে অভিশাপ দিও না। কিন্তু গান্ধারীর মুখ থেকে তখন এক ভয়ঙ্কর সাপ নির্গত হয়ে গিয়েছে। যেইভাবে আমার সকল বংশ আজ ধ্বংস হয়ে এই যুদ্ধভূমিতে পড়ে আছে, আজ থেকে ৩৬ বছর পর একইভাবে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যাদবকুল বিনষ্ট হবে কৃষ্ণ। তুমি হতবাক হয়ে সেই বিনাশ শুধু দেখবে। আজ যেমন আমার পুত্রবধূগণ ভূমিতে লুটিয়ে শোক পালন করছে, সেইভাবে সকল যাদবকুল নারীও ভূমিতে পতিত হয়ে শোক পালন করবে। তোমার দ্বারকা নগরী সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে। আর তুমি কৃষ্ণ এক সামর্থ্যবান হয়েও এক তুচ্ছ ব্যাধের হস্তে নিহত হবে।
এক পুত্রহীনা মাতার হৃদয় থেকে উঠে আসা এই অভিশাপ ফলপ্রসূ হবেই। এত কিছু বলে এবার গান্ধারী ক্লান্ত হয়ে ভূমিতে বসে পড়লেন। গান্ধারী সহসা কৃষ্ণকে অভিশাপ দিতে সমগ্র যুদ্ধক্ষেত্রে যেন বজ্রপাত হলো। ধৃতরাষ্ট্র হতবাক, কেবল বললেন, অনর্থ করলে তুমি গান্ধারী, বাসুদেবকে এত বড় অভিশাপ দিলে তুমি। বাসুদেব যে কোনো অন্যায় করেননি, এ কী করলে তুমি গান্ধারী, এ কী করলে? যুধিষ্ঠির বললেন, মাতা, কৃষ্ণকে অভিশাপ দিয়ে আপনি আমাদের 5 ভ্রাতাকে আজীবন নরক ভোগের অভিশাপ যদি দিতেন মাতা, তাও আমরা হাসি মুখে মেনে নিতাম। কিন্তু বাসুদেবকে অভিশাপ দিয়ে আপনি যে সমগ্র সৃষ্টিকে অভিশাপ দিয়ে বসলেন, এ কী করলেন মাতা আপনি? গান্ধারী এবার নিজের ভুল বুঝতে পারলেন। নিজের ক্রোধের বশে বিরাট এক অনর্থ ঘটিয়ে ফেলেছেন বুঝে এবার তার অনুতাপ উপস্থিত হলো। অঝরে কাঁদতে লাগলেন তিনি। বললেন, আমি কি করব, আমাকে কেউ বলে দাও। আমি নিজের ক্রোধের উপর অঙ্কুশ রাখতে পারিনি, ভালো মন্দের বিচার জ্ঞান ছিল না আমার। কৃষ্ণ কিন্তু অবিচল। ঈষৎ হেসে এবার তিনি বললেন, মাতা, শান্ত হন। আপনি আমাকে যে অভিশাপ দিলেন তা আমি বহু পূর্ব থেকেই জানি। কলিযুগের সূচনা হয়েছে, যাদবকুলো এবার বিনষ্ট হবে, বৃষ্ণি বংশের সংহার আমার হস্তেই হবে। পুরাতন ব্যবস্থা এবার ভেঙে ফেলতে হবে। যাদবগণও যে সেই পুরাতন ব্যবস্থারই অঙ্গ, আর আমিও যে তাই। আমি বাসুদেব কৃষ্ণ আজীবন সকল মাতার সকল আশীর্বাদ, সকল ভালোবাসা নিজের মস্তকে ধারণ করেছি। তাহলে আজ আপনার এই অভিশাপও আমি সহাস্যে মস্তকে ধারণ করলাম। কিন্তু মহারিষি, বাসুদেব তো স্বয়ং দেব বিষ্ণুর অবতার, তাকে অভিসম্পাদ দেওয়ার দুঃসাহস মাতা গান্ধারী করলেন কিভাবে? প্রশ্ন করলেন মহারাজ জন্মেজয়। আর স্বয়ং শ্রী ভগবানের অবতারের উপর সেই অভিসম্পাদ ফলপ্রসূ হবেই বা কীভাবে? মহারাজ, এটাই তো মহাভারতের বিশেষত্ব। ঈষৎ হেসে বললেন মহারিষি বৈশম্পায়ন। এখানে স্বয়ং ভগবানও যে নিতান্ত এক নশ্বর মানুষের ন্যায় বিচরণ করেছেন। মানুষের ন্যায় তার ক্রোধ হয়েছে, হয়েছে আনন্দ। তাহলে অভিসম্পাদও তিনি কেন স্বীকার করবেন না? মহারাজ, সেই দাপর যুগে ভগবান কৃষ্ণ আমাদের জীবন দর্শনের মার্গ দেখিয়ে গিয়েছেন। একদিকে আপনার প্রপিতামহ অর্জুনকে গীতার দৈব জ্ঞান দিয়েছেন, অন্যদিকে নিজে এক সাধারণ মনুষ্যের ন্যায় অভিশাপ ভোগ করেছেন। তাই তো তিনি মহাপ্রাণ, মহাপুরুষ। আশ্চর্য মহর্ষি, যতই শুনছি রোমহর্ষিত হচ্ছি। বললেন জন্মেজয়, আরও বলুন ঋষিবর, তারপর কি হলো? তবে শুনুন। পুনরায় কাহিনী শুরু করলেন মহর্ষি বৈশম্পায়ন। পাণ্ডবগণ এবার মহারাজ ধৃতরাষ্ট্র, মহামন্ত্রী বিদুর, সঞ্জয়, ঋষি ধৌম, ইন্দ্রসেনের সাথে সম্মিলিত হয়ে নিহত পরিবারবর্গের এবং সকল নিহত যোদ্ধাদের সসম্মানে অন্ত্যেষ্টি করলেন। অতঃপর ধৃতরাষ্ট্রকে অগ্রবর্তী করে যুধিষ্ঠির সহ পাণ্ডবগণ গঙ্গা তীরে নিহত বীরদের উদ্দেশ্যে তর্পণ করতে উদ্যত হলেন। কিন্তু তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। কুন্তী যুধিষ্ঠিরকে বললেন, পুত্র, তোমরা 5 ভ্রাতা কর্ণের উদ্দেশ্যেও তর্পণ করো। কিন্তু কেন মাতা? প্রশ্ন করলেন অর্জুন। অঙ্গরাজের তর্পণ তো তার পরিবার করবেন, তিনি তো আমাদের আত্মীয় ছিলেন না। সত্য অর্জুন, কর্ণ তোমাদের আত্মীয় ছিল না। বললেন কুন্তী, আত্মীয়ের চেয়েও গভীর সম্পর্ক ছিল তোমাদের সাথে তার। সে যে আমার জ্যেষ্ঠ পুত্র। হ্যাঁ যুধিষ্ঠির, তুমি জ্যেষ্ঠ পাণ্ডব নও, কর্ণ আমার প্রথম সন্তান। কুমারী বয়সে দেব সূর্যের আরাধনা করে তার প্রসাদ হিসাবে আমি কর্ণকে লাভ করি। সে যে আমারই গর্ভজাত সন্তান। কান্নায় ভেঙে পড়েন কুন্তী। হতচকিত পাণ্ডবদের এক অদ্ভুত কাহিনী শ্রবণ করান তিনি। তার বালিকা বয়সের ঘটনা, কর্ণের প্রকৃত জন্মের কাহিনী। সব শোনার পর ভূমিতে বসে পড়লেন সম্রাট যুধিষ্ঠির। বললেন, এ কি মহাপাপ করে ফেলেছি আমরা মাতা! যে জ্যেষ্ঠ ভ্রাতার চরণ স্পর্শ করা উচিত ছিল আমাদের, তাকে কিনা অস্ত্রাঘাত করলাম আমরা। অর্জুন শিশুর ন্যায় কাঁদতে কাঁদতে বললেন, আমি মহাপাপী, এর কোনোই ক্ষমা নেই। ভাতৃহন্তারক আমি। চিরকাল যাকে স্পর্ধা দৃষ্টিতে দেখে এলাম, তিনি কিনা আমার জ্যেষ্ঠ ভ্রাতা। কিন্তু মাতা, কেন কেন আপনি এই সত্য গোপন করলেন আমাদের থেকে? আমার হাতে এত বড় অপরাধ কেন হতে দিলেন আপনি? কৃষ্ণের দিকে ফিরলেন অর্জুন। মাধব, আপনিও কি জানতেন না যে অঙ্গরাজ আমার জ্যেষ্ঠ ভ্রাতা? আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি নিশ্চয়ই জানতেন।
জানতাম পার্থ, আমি সবই জানতাম, বললেন কৃষ্ণ। তাহলে আপনি আমাকেও একটিবারের তরে বললেন না যে আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে যুদ্ধ করছি? কেন মাধব, কেন? বললেন অর্জুন। তার কারণ অর্জুন, কর্ণ চাননি যে তুমি তার প্রকৃত পরিচয় জানো। সম্রাট, আমি যখন আপনার দূত হয়ে হস্তিনাপুর গিয়েছিলাম, তখন আমি অঙ্গরাজকে তার জন্মবৃত্তান্ত ব্যক্ত করে তাকে আমাদের পক্ষে যোগদান করতে বলি। কর্ণ সম্মত হননি, বললেন কৃষ্ণ। আজীবন নিজের আদর্শে স্থির থেকেছেন অঙ্গরাজ। নিয়তি বড়ই নিষ্ঠুর পার্থ। অঙ্গরাজ চিরজীবন বঞ্চিত হয়ে এসেছেন। নিতান্ত দৈবের বশে তিনি মন্দমতি দুর্যোধনের মিত্র হয়ে তাকে একের পর এক অন্যায় কার্যের সহকারী হয়েছিলেন। অনুতাপও ভোগ করেছেন তিনি, অশেষ প্রায়শ্চিত্তও করেছেন। এখন মানুষ নিজের অধিকার পেতে গিয়ে নিজের গুরুর হাত থেকে অভিশপ্ত হয়েছেন। ভাগ্য কর্ণকে সর্বদাই বঞ্চনা করেছে অর্জুন, কিন্তু মৃত্যুর আগে অবধি কর্ণ নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি। আমাকে বারংবার অনুরোধ করেছিলেন যাতে আমি তোমাকে তার প্রকৃত পরিচয় না জানাই। তোমাকে তিনি স্নেহ করতেন সখা। নিজেকে আর দোষ দিও না, তর্পণ করো সেই বিগত মহাপ্রাণের উদ্দেশ্যে। স্বর্গে বসে অঙ্গরাজ তোমাদের আশীর্বাদ করছেন, এ আমি নিশ্চয়ই জানি। কৃষ্ণের বাক্য শুনে শান্ত হলেন পাণ্ডবগণ। কর্ণের উদ্দেশ্যে তর্পণ করলেন তারা। পুরোধা হলেন সব্যসাচী। কৃষ্ণের কথায় যুধিষ্ঠির শান্ত হলেন, কিন্তু তার মনোকষ্ট দূর হলো না। এক অপরিসীম বিষাদ আর মানসিক পীড়ায় গ্রস্ত হলেন তিনি। বারংবার এই মহা অপরাধের জন্য নিজেকেই দায়ী করতে লাগলেন তিনি। তাঁর এই চিত্ত চাঞ্চল্য দেখে দেবর্ষি নারদ আবির্ভূত হয়ে তাকে সান্ত্বনা দিলেন। বললেন, কেন মিথ্যে শোক করছো যুধিষ্ঠির? কর্ণ মহাপ্রাণ ছিল, সে তো জানতো এই যুদ্ধে তার মৃত্যু হবে। সে জানতো যে জ্যেষ্ঠ পাণ্ডব সে। দেবী কুন্তী আর বাসুদেব তাকে তার জন্ম রহস্য ব্যাখ্যা করেছিলেন। ইচ্ছা করলেই সে এই যুদ্ধে তোমাদের পক্ষে যোগদান করতে পারত, কিন্তু নিজের আদর্শে অবিচল থেকে সে দুর্যোধনের পক্ষেই যুদ্ধ করে আজ অক্ষয় স্বর্গ লাভ করেছে। যুধিষ্ঠির, কর্ণের মৃত্যু তোমার কারণে হয়নি পুত্র। গুরু পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র তার কবচকুণ্ডল হরণ করে নিয়েছিলেন। স্বয়ং বাসুদেবের আদেশে অর্জুন কর্ণকে বধ করেছে। পুত্র, কর্ণ তার উচিত ধামেই গমন করেছে। রাজন, শান্ত হও। এবার তুমি তোমার ধর্মানুসারে রাজ্য শাসন করো। যুধিষ্ঠির বুঝতে পারলেন দেবর্ষির কথার মর্ম, কিন্তু এক না জানা বেদনা তার মনকে তিলে তিলে দগ্ধ করতে লাগলো। মাতা কুন্তীকে বললেন, মাতা, আপনি অন্তত অঙ্গরাজের প্রকৃত পরিচয় আমাকে জানাতে পারতেন। তিনি যা করেছেন তা তার মহত্বের পরিচায়ক, কিন্তু আপনি কেন সত্য গোপন করলেন? লোকলজ্জার ভয় মিথ্যা মাতা। বিবাহের পূর্বে যদি আপনার সন্তান লাভ হয়েই থাকে, তাও তা মহারাজ পাণ্ডুর সন্তান রূপেই বিবেচিত হতো। এই কথা শাস্ত্রসম্মত। মাতা, আপনি সঠিক করেননি। হায় পুত্র, আমি যে স্ত্রী জাতি তোমাদের মতো এত বহির্মুখী নয়। তোমার বলা প্রতিটি বাক্য সত্য, কিন্তু আমি যে তখন নিতান্তই কুমারী ছিলাম। কুমারী বয়সের সংস্কার আর লজ্জার কারণেই আমি কর্ণের পরিচয় তোমাদের থেকে গোপন করেছিলাম। বললেন কুন্তী, উচিত নয় মাতা, আপনার কার্য একেবারেই উচিত নয়। ব্যথিত যুধিষ্ঠির বললেন, আমি অভিশাপ দিলাম যে অপরিসীম মনকষ্ট স্ত্রী জাতির গোপন করবার স্বভাবের কারণে আমার প্রাপ্ত হয়েছে। আজ থেকে স্ত্রী জাতি আর কোনো কথাই গোপন রাখতে পারবেন না। এরপর যুধিষ্ঠিরের রাজ্য শাসনের নিমিত্ত প্রবৃত্ত হলেন তিনি, কিন্তু রাজকার্যের গূঢ় তত্ত্ব তার বিশেষভাবে জ্ঞাত নেই। মহর্ষি ব্যাস তাকে উপদেশ দিলেন যে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম হলেন একমাত্র ব্যক্তি যিনি রাজকার্যের প্রতিটি বিষয় সম্পর্কে বিশেষ রূপে জ্ঞানী। তার সমক্ষে গিয়ে যুধিষ্ঠির নিজের মনের অন্ধকার দূর করতে পারেন। মহর্ষির পরামর্শে যুধিষ্ঠির এলেন সরসজ্জায় শায়িত পিতামহের কাছে। যুধিষ্ঠিরকে আসতে দেখে মৃত্যু পথযাত্রী বৃদ্ধের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ধীরে ধীরে ভীষ্ম বললেন, এসো যুধিষ্ঠির, এসো। ধর্মের জয় হয়েছে। তুমি এবার তোমার যোগ্য অধিকার বুঝে নাও। আমারও এই দেহত্যাগের সময় হয়ে এলো পুত্র। ভগবান সূর্য এবার উত্তরায়ণে গমন করবেন। এবার আমাকে বিদায় দাও তোমরা। শাস্ত্রনয়নে বললেন যুধিষ্ঠির, পিতামহ, আপনার এই অযোগ্য পৌত্রকে ক্ষমা করুন। রাজ্যের লালসায় আমি এই মহাবিনাশ সাধন করে নির্লজ্জের ন্যায় আজ আপনার সামনে এসেছি। রাজ্য লাভ করলেও শাসনের গূঢ়তত্ত্ব আমি জানি না পিতামহ।
সেই দুর্লভ জ্ঞান আমাকে প্রদান করবেন কি? অবশ্যই পুত্র, তোমাকেই তো সেই জ্ঞান আমি দান করব। দুঃখ করো না যুধিষ্ঠির, আমার এই পরিণতি ভবিতব্যই ছিল। মূঢ় তুমি নও, আমি ছিলাম। সমাজের সংস্কারের পরিবর্তনের বিপক্ষে ছিলাম আমি। এখন তুমি নতুন যুগের সূচনা করবে পুত্র। বলো, কি জিজ্ঞাস্য তোমার? ভীষ্মের থেকে এবার রাজধর্মের গূঢ় বিদ্যা লাভ করলেন যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপন হলো। হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করবেন সম্রাট যুধিষ্ঠির। তার পূর্বে পিতামহ ভীষ্ম তাকে দান করছেন রাজধর্মের গূঢ় জ্ঞান। কিন্তু অভিষেকের পূর্বে এক অঘটনের সূত্রপাত হলো। যুধিষ্ঠিরের প্রাণ হরণের চেষ্টা করা হলো। কে করলো সে কার্য? কি হবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।